প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ধারাবাহিকভাবে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবার কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা হাই স্কুলে গাছের চারা বিতরণ করা হয়েছে। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে শনিবার বিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ৩ সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় বেশ কয়েকটি বৃক্ষ। এ উপলক্ষে স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লা জেলার সদ্য সাবেক সভাপতি এবং কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোসলেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক, সুজন কুমিল্লার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ খন্দকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লা জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, বিশিষ্ট গল্পকার ও দৈনিক কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আয়ের কুমিল্লার প্রতিনিধি আবুল কাশেম হৃদয়। সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক জহির শান্ত। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে বাংলাদেশকে সবুজে সাজিয়ে তুলতে হবে। আর এই লক্ষ্যে চ্যানেল আয়ের প্রকৃতি ও জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। কুমিল্লায় প্রতি বছরই তারা একাধিকবার গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করে থাকে। এবছরও কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামীতেও আরও চারা বিতরণ করা হবে। দেশব্যাপী তাদের এই কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ, প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি। সবুজ বৃক্ষরাজি ও ফসলি জমি অকাতরে ধ্বংসের কারণে পাকপাকালি পূর্বের ন্যায় দৃশ্যত নয়। গাছপালা কেটে ফেলার কারণে পাখিদের আশ্রয় সংকুচিত হয়ে এসেছে। হরদম গাছপালা কাটা হলে পাখিকুলের বংশবৃদ্ধি ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে পরিবেশবাদীরা সবসময় মনে করে। হরহামেশা কাটা হচ্ছে গাছপালা, বন, বৃক্ষরাজি। কেউ মানছে না নিয়ম নীতি। পরিবেশ তাই আজ হুমকির মুখে। চতুর্দিকে ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হয়। ধর্ম আমাকে শিক্ষা দিয়েছেন গাছকে রোপণ করা, এবং এটা সদগায়ে জারিয়া কাজ। তুমি যে গাছটাকে জীবিত রাখো, তাহলে মৃত্যুর পরে এই গাছ থেকে যে সওয়াবটুকু পাবে সেটা কিন্তু তোমার কবরেও যাবে। অতএব এই কাজটুকু শুধু সামাজিক বনোন্নয়ন হচ্ছে তা নয়, ধর্মীয়ভাবে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি। কথাই বলবো, সুযোগ পাইলেই তোমরা একটা গাছ লাগাই দিবে। যেখানেই সুযোগ পাও, এটা তুমি এই ফল না খাবা, কিন্তু হঠাৎ করে মনে করো যে গুমতির তীরে গেছো, তোমার কাছে একটা গাছ থাকলে একটা গাছ লাগাই দিয়েছ। এটাই তো সদগে জারিয়া। এই গাছের নিচে বসে যারা বিশ্রাম নিবে, তারা যে আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তির জন্য আল্লাহ ন্যাক আমল লিখতে লাগবে তোমার মধ্যে। তুমি যদি এই পৃথিবীতে না থাকো, তোমার কিন্তু রুহে এই ন্যাকটা কিন্তু যাইতে থাকবে, সবটা যাইতে থাকবে। ফল মূলের কথা বাদ দিলাম, শুধু ছায়া নিলেও অনেক সব। তোমাদেরকে আমরা বুঝাতে চাই যে প্রকৃতিটাকে সুন্দর রাখতে হবে তোমার জন্য। তোমার বাসায় যদি গাছ লাগানোর জায়গা না থাকে, তোমার পড়ার টেবিলের সামনে একটা গাছ লাগাও সুন্দর করে। এটাও তোমার ওই রোমের যে প্রকৃতি সেটাকে তোমার সহনশীল করবে। এটাই হলো তোমাদের কাছে মেসেজ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে নেয়। গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা বেশি বেশি করে গাছের চারা রোপণ করব এবং অন্যদেরকেও উৎসাহিত করব। তারা প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
আমাদের যদি প্রকৃতপক্ষে কোনো বন্ধু থাকে তাহলে সেটা হচ্ছে গাছ, কারণ গাছ আমাদেরকে আমাদের জীবনে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন বিনা শর্তে ও বিনা বিনিময়ে দান করে থাকে। কিন্তু আমরা এছাড়াও গাছ থেকে আরও অনেক শাকসবজি, খাদ্য, ফলমূল, আমাদের বাসস্থান এবং আসবাবপত্র তৈরির উপাদান গাছ থেকেই আমরা সকল কিছু পেয়ে থাকি। কিন্তু তারপরেও আমরা নির্বিচারে আমাদের পরিবেশ ধ্বংস করে যাচ্ছি, তথা আমরা গাছকে নির্বিচারে কেটে ফেলছি। এর ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে, ছাদে, বারান্দায় ক্ষুদ্র পরিসরে গাছ লাগানো শুরু করি তাহলে আমরা অল্প সময়েই আমাদের এই ক্ষতিগুলো মোকাবিলা করতে পারবো। গাছ লাগালে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, দেখা যায় আবহাওয়া ঠিক থাকে। গাছ না লাগালে হচ্ছে অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইডও বৃদ্ধি পায়। তার কারণে দেখা গেছে যে আমাদের গ্রিন হাউস গ্যাসও বৃদ্ধি পায়। এর কারণে গ্লোবাল ওয়ার্মিংও দেখা যায়, যেটা হচ্ছে আমাদের জলবায়ুর উপর প্রভাব পড়ে। বেশি করে গাছ লাগানো উচিত। গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, প্লাস প্রকৃতির মাঝে থাকলে আমাদের মন ভালো থাকে। তো আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। ধন্যবাদ জানাবো, কারণ আমি আজকের এই অনুষ্ঠান থেকে মানে স্কুল ছুটির পরে একটা সুন্দর অনুষ্ঠান পেয়েছি, যার কারণে আমি গাছ সম্পর্কে আরও সুন্দর কিছু জানতে পেরেছি। ধন্যবাদ জানাবো। আমি এই উৎসব পেয়ে অনেক খুশি, গাছ পেয়ে অনেক খুশি অনুভব করছি। আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো, যা আমাদের প্রকৃতির জন্য অনেক উপকার আসবে, অক্সিজেন পাবো। আমরা গাছ কাটবো না। গাছ কাটার ফলে আমাদের প্রকৃতি অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা গাছ সংরক্ষণ করব, বেশি বেশি গাছ লাগাবো। আজকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং গাছ লাগানো, বৃক্ষ লাগানো সম্পর্কে সবাই সুন্দর বক্তব্য দিছে। আশা করি তোমরা সবাই এটা পালন করবা এবং গাছগুলো যাতে নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবা। গাছ লাগান, পরিবেশ বাঁচান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।